জীবন এখনো লায়লাময় হয়ে আছে। যতদিন বেঁচে থাকবে ততদিন লায়লাময়। যেহেতু ওর সাথে আপনার আর কোনো চিন্তা ভাবনাই নাই, তাহলে ওকে নিয়ে বারবার কেন আপনি জড়িয়ে ওকে নিয়ে বারবার আমি জড়াতে চাই না, এগুলো আপনাদের প্রশ্ন। আপনারা সবসময় চান যে আমাদের দুজন টপিক নিয়ে আলোচনা করতে, সেই জন্য আমার কাছে ওর কথাগুলো আপনারা বলেন। এবং একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে সে বিয়ে করেছে যখন, এবং বিয়ে করার পরবর্তীতে এখন যখন তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, তাদের পুরো ঘটনার পিছনে খালি লায়লাই ছিল। হ্যাঁ, আমার এই মানে সে নিঃশ্বাস ফেলবে সেটার জন্য দায়ী লায়লা, সে মারা যাবে সেটার জন্য দায়ী লায়লা। তার সে বিয়ে করবে। আমরা কিন্তু ভিডিওগুলো তো দেখছি, ও বারবার বলতেছে আমার এটার জন্য লায়লা ওটার জন্য ও করেছে। আমরা কিন্তু ভিডিওগুলো দেখছি যে লায়লা এটা করেছে, ওই দায়ী। যে তোমার বউ তোমাকে মারবে সেটার জন্য লায়লা কিভাবে দায়ী হয়? তুমি তোমার বউকে মারবা সেটার জন্য লায়লা কিভাবে দায়ী হয়? তুমি মাদক গ্রহণ করবা সেটার জন্য লায়লা কিভাবে দায়ী? ওর ষড়যন্ত্র। হ্যাঁ, তো আমাকে ছাড়া ওর মুখে আর কোনো কথা নাই। তো এই জিনিস সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, হ্যাঁ, আমাকে আপনারা কিন্তু জিজ্ঞেস করেন নাই, ও নিজে থেকেই বলছে যে সবকিছুর পিছনে লায়লা দেয়, সবকিছু লায়লা করাচ্ছে, সবকিছু লায়লার লোক করছে। ঘুমের মধ্যে মানে ওর মুখে লায়লা ছাড়া কোনো কথা নেই, আপনারা জিজ্ঞেস না করলেও সে বলতেছে। আমি কিন্তু ওর নামটা সহজে নিতে চাচ্ছি না, আপনারা জিজ্ঞেস করছেন দেখে উত্তর দিচ্ছি, কিন্তু ও নিজে থেকেই বলছে। তার মানে ওর জীবন এখনো লায়লাময় হয়ে আছে। যতদিন বেঁচে থাকবে ততদিন লায়লাময়। ওই নামই জব্দ। ঠিক। তো দিন শেষে আমি যেহেতু মানুষ, তো আমার মধ্যে ইমোশন তো থাকবে, চোখে তো পানি চলে আসবে কিছু বকাঝকা দিয়ে, তো এছাড়া আর কিছু